তারা লন্ডনে একটি প্রতিষ্ঠিত কনফারেন্সের মাধ্যমে এই বলে ঘোষণা করেছিল যে মুসলমানরা তাদের ধর্মকে তারা খুব ভালোভাবে উপলব্ধি করে, তাই মুসলমানদেরকে ধ্বংস করতে হলে তাদের মধ্য থেকে একজনকে নবীর রূপে দাঁড় করাতে হবে। মুহতারাম হাজরিন, উইলিয়াম হান্টার এই গৃহপত্রকে তারা ঘোষণা করে পরবর্তী সময়ে তাদের লালিত কুকুর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য নবীর রূপে দাঁড় করিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাতিল অবস্থায় 1885 সালে তিনি এই বলে ঘোষণা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংরক্ষণ করেছেন। তার পরবর্তী সময়ে তিনি 1889 সালে এই বলে ঘোষণা করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বায়াত দান করেছেন। তার পরবর্তী সময় 1990 সালে তিনি নিজেকে মসিহ ঈসা এবং ইমাম মাহদী বলে ঘোষণা করেছিল এবং যুদ্ধের ব্যাপারে বলেছিল এখন থেকে তরবারির যুদ্ধ বন্ধ, যুক্তি তর্কের সাহায্যে বিরোধীকে সহমতি আনাই হচ্ছে জিহাদ। মুহতারাম হাজরিন, তার পরবর্তী সময় মির্জা সাহেব তার আসল কথায় চলে আসে। সে নিজেকে 1901 সালে নবী হিসেবে দাবি করা শুরু করে দেয় এবং মৃত্যু পর্যন্ত সেই দাবির মধ্যে অটল রয়েছিল। মুহতারাম হাজরিন বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহু ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের এবারে وقال رسول الله صلى الله عليه وسلم إنا تركتكم فيكم أمرا ين تضلوا ما تمسكتم وكتاب الله وسنتي শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে যতটুকুই মানবতাবাদ ছিল তখন পড়ে যায় কান্নার হাহাকার, তখন পড়ে যায় কান্নার রোল। কে আসবে, কে বাঁচাবে আমাদের এখান থেকে, কে নিয়ে আসবে শান্তির পথ, কে নিয়ে আসবে হেদায়েতের পথ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন খাতামুন নবিয়্যিন ওয়া সালিমাতুল আল মুরসালিন, আমাদের বিশ্বসেরা সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত